মহিলাদেরকে তারাও দেখবে না, আমরাও মহিলাদেরকে দেখবো না। কারণ আবার প্রশ্নের উপরে প্রশ্ন আছে, যেহেতু তাহলে তারা পর্দা কইরা ওই ঘুমটা দিয়া বড় হিজাব লাগাইয়া চোখ টোক ঢাইকা বের হয়, তা আম্মু তো তাহলে এইভাবে বের হওয়ার দরকার, আমরা বের হই না কেন? উত্তর, বুরকার ইল্লত হলো ইফতিজিং থেকে বাঁচা, ধর্ষণ থেকে বাঁচা। বোরখার কারণ কি বলেন? ইফতিজিং থেকে বাঁচা। আপনি যতই সুন্দর হন, যদি বোরকা পরে না বের হন, বোরকা না পরে বের হন, আপনারা কোনো নারী ইফতিজিং করতে যাইব না, কারণ নারীদেরকে আল্লাহ ওই লজ্জা পয়দা করে দিছে। আপনি সবচেয়ে খারাপ রাষ্ট্র আমেরিকা, ধর্ষণের দিক দিয়ে 1 নম্বর রাষ্ট্র কোনটা? আমেরিকা। আমেরিকায়ও যদি আপনি যান, আপনি যতই স্মার্ট হন, কোন নারী ইচ্ছা করে আপনাকে জ্বালাইব না, ঠিক না ঠিক? নারীদের ভিতরে আল্লাহ এই লজ্জাটা পয়দা করে দিছে। ও হিন্দু হইলেও, ইহুদি হইলেও, খ্রিস্টান হইলেও ওর ভিতরে এমন একটা লজ্জা আছে যে পুরুষদের সাথে আগ বাড়ায় দুষ্টামি করতে যাবে না। এই জন্য মহিলারা যেহেতু দুষ্টামি করতে যায় না আগ বাড়ায়া, এই জন্য পুরুষদের জন্য বুরকার ব্যবস্থা নেই। কিন্তু মহিলাদের জন্য বুরকার ব্যবস্থা কেন? ওই যে টাটা দেয়, কি দেয়? মানে আমি চিন্তা করছি প্রজেক্টরটা আস্তে করে অন্যদিকে ঘুরাইলে তো অন্তত ওরা খেয়াল করবো না, না এখন মনোযোগ এদিকে, প্রজেক্টর আমার দিকে আছে। অতএব এই জন্য আল্লাহ মহিলাদেরকে বুরকা দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা এই জিনিসগুলা খেয়াল করব। এটা একটা ওয়াজ, বয়ানের আগে একটা ওয়াজ হয়ে গেছে, ঠিক আছে নি? আমরা সামনে থেকে আর কোন প্রজেক্টরের দরকার নেই। যে মা বোনরা হেদায়েতের জন্য আসে, এরা প্রজেক্টর ছাড়াও আসবে। আমাকে কুমিল্লা আর হোমনার মা বোনরা এত খাচ্চরের ঘরের খাচ্চর না যে প্রজেক্টর না দিলে কইব হুজুরের চেহারা দেখি না কেন, ঠিক না ঠিক? এরা অবশ্যই শিক্ষিত, শিক্ষিতা, ভদ্র, এরা প্রজেক্টর না দিলে আরো খুশি হবে ইনশাআল্লাহ, ঠিক না ঠিক? কারণ এদের রুচি ভালো, এরা হুজুরদেরকে দেখা দেখা এদের যে বয়ান শুনবে এরকম দরকার নাই, এরা হেদায়েতের কথা শুনতে আসছে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আমিন। এটা বন্ধ করছেন নি? তাড়াতাড়ি বন্ধ করেন। বন্ধ করেন নাই কেন? বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করেন। এখন যদি শুনি যে এটা চালু আছে, আমার আওয়াজ আইব না আর মুখ দিয়া। যারা বাহিরে আছি মেহরবানি করে মাহফিল মঞ্চে চলে আসেন। আপনারা কি আমার কথা রাগ করছেন নি বাবা? আমি শিখানোর জন্য বলতেছি, লাভ হয়েছে না এখানে? একটু আগে শয়তান ধোঁকা দিছে, আমি শয়তান গেছে না? ঠিক আছে, আল্লাহ আমাদেরকে কবুল করেন বলি আমিন। একটু চা খেতে দিবেন? সব ডায়লগ লয়ে গেছে হেরা, নাম কোনো ডায়লগ নাই। বসেন বসেন দুইবার কইলেও মানুষ হাসে, চা খাওয়ার কথা কইলেও হাসে, কফি খাওয়ার কথা কইলেও হাসে। দেখে রাখেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم حجبت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام.
সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল উম্মিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। নীলক্ষী আড়ংহাটি আবিদ আলী মুন্সিবাড়ি হামিদ আলী বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি অনেকক্ষণ ধরে বয়ান শুনতেছিলাম, আলহামদুলিল্লাহ। আধা ঘন্টা ধরে, এই 9:30 বাজে আমার বয়ান, তো এর আধা ঘন্টা আগে আমি এসেছি, 9টার দিকে না, মোটামুটি 4 জনের ওয়াজ শুনছি আধা ঘন্টায়। কয়জনের? বিএনপির নেতারা সহ 4 জন না? ঠিক আছে। হুজুর ওনারা কি ওয়াজ করছেন? তো বক্তব্য আরবিতে ওয়াজ, বাংলায় কি বক্তব্য, আরবিতে খুতবা অথবা ওয়াজ। তো এরাও তো ওয়াজ করছে না? 4 জনের মোটামুটি বয়ান শুনছি, কিন্তু আপনাকেও সাউন্ড পাই নাই, আপনাদের আওয়াজ পাই না। এই 2 জনে একসাথে উঠে কইতে, 2 জনের একসাথে বাথরুম চুক্তি করে ধরেনি। হ্যাঁ, না না চা এই যে আছে, আসেন চা খেলে এখানে আসেন, উপরে আসেন, তারপরে বাইরে যাওয়া যাবো না। কিছুক্ষণ সময় আমরা আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতে বসবো। কারা কারা আল্লাহু আকবার বলে হাত উঠাই, আলহামদুলিল্লাহ বলে হাত নামাই। আমরা কার মহাব্বতে এসেছি? আল্লাহ সুবহানাহু। আল্লাহকে রাজি করার জন্য কিছুক্ষণ বসবো। যুবক ভাই, কত ডাকাত, কত চোর, কত গুন্ডা, কত বদমাইশ, কত ইতর আল্লাহ ওয়ালাদের কাছে 2 মিনিট 5 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা বৈশা থাইকা আল্লাহর ওলি হয়ে গেছে। নিজেও বুঝে নাই, নিজেও জানে না যে আমি ওলি হয়ে যাব। এক বুজুর্গ বয়ান করতেছিলেন, একবার রাস্তার পাশ দিয়ে হাইটে যাইতেছে 2 বন্ধু, এক বন্ধু নামাজি আর এক বন্ধু নামাজের ধারে কাছে নেই। তো নামাজি বন্ধু কইতেছে, চল না বাড়িতে তো জামুই গা, প্রতিদিন তো যাই, বাড়িতে যাই বৈশা বৈশা মোবাইল টিপাই, আজকে একটু বয়ানটা শুনে যাই। বেনামাজি বন্ধু কয়, দূর এই ওয়াজটা শুনে কোনো লাভ হয় না। ওই বেনামাজি বন্ধু বসছে, বসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে এমন ভাবে হেদায়েতের পর্দাগুলো খুলে দিছে যে ওই দিনের পর থেকে ওই ব্যক্তিটার মুখের মধ্যে দাড়ি আর 1 ওয়াক্ত নামাজ আর সে কাজা করে না। ওই লোকটা আয়েশা আমাকে বলছে যে হুজুর আলহামদুলিল্লাহ, ওই দিনের পরে আমার দিল খুলে গেছে। আমার আব্বা স্কুলে পড়তো, কোথায় পড়তো বলেন না? স্কুলে পড়তো, 5 পর্যন্ত আমার আব্বা পড়েছিল। একটা বয়ান শুনছে যে হাফেজে কোরআনের ফজিলত কত, হাফেজে কোরআনের ফজিলত কত, যে হাফেজে কোরআনদের আম্মা আব্বার মাথার মধ্যে নূরের টুপি হাসরের ময়দানে পড়ানো হবে এবং তাদেরকে হাসরের ময়দানে এক এক আয়াতের বিনিময়ে 1 তলা বিল্ডিং এর মালিক বানানো হবে। কোরআনুল কারীমের 6236 আয়াত, হাসরের ময়দানে তাদেরকে 6000 তলার উপরে বিল্ডিং দেওয়া হবে। এই হাদিসগুলা শুইনা আব্বার সহ্য করতে পারে নাই। আব্বা জান রহমাতুল্লাহি আলাই আমার দাদার কাছে যাই বলতেছেন, আব্বা আমি মাদ্রাসায় পড়বো। আমার দাদা ছিলেন সাধারণ গ্রামের বেদুইন মানুষ, অত ইসলাম সম্পর্কে তেমন বেশি বুঝতেন না। দাদা বলতেছেন, মাদ্রাসায় পড়ে কি লাভ, মাদ্রাসায় পড়ার দরকার নাই, ভালো ডাক্তার হইবা, তোমার জেহেন ভালো। শেষে দাদা কোনোভাবে রাজি হয় না, রাতের আধারে অন্ধকারে ট্রাং মাথায় নিয়ে পালায় চলে গেছে মাদ্রাসায়। কোথায় বলেন না? আল্লাহ এমন বড় আলেম বানাইছে। আমার ফেসবুকের ভিতরে আপনারা আমার একেবারে পিন পোস্টে পাইবেন মামুন সাহেবের মতো ব্যক্তি, আল্লামা মামুনুল হক সাহেব।
আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব ওনাদের মতো ব্যক্তিরা বয়ানে বৈশা আমার আব্বার ব্যাপারে প্রশংসা করেছেন। কেমনে হয়েছে এটা? এই যে বয়ান শোনার বরকতে, আল্লাহ ওয়ালাদের কথা শোনার বরকতে। এই জন্য আমরা এখানে জানা কিছুক্ষণের জন্য বসবো, আমরা দিলটা খুলে বসবো, যে কিছুক্ষণ সময় শয়তান দিলে ধোকা দিবে, যা মোবাইলের মধ্যে আরেকটু কথা কওয়া না যায়, আরেকটু বিড়ি খা না যায়, আরেকটু চা খা যায়, আপনি বলবেন না এই কিছুক্ষণ সময় আমি আল্লাহকে দিয়ে দিলাম। ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে 11 বার কসম কেটেছেন। জোরে বলেন কয়বার? 11 বার কসম কেটেছেন। আচ্ছা, আল্লাহর কি কসম কাটার কোনো দরকার আছে? আমরা কি আল্লাহর কথা বিশ্বাস করি না? এমনেও বিশ্বাস করি, অমনেও কসম কাটলেও বিশ্বাস করি, না কাটলেও বিশ্বাস করি। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে কুরআনুল কারীমের এই আয়াতগুলোর ভিতরে কসম কাটলেন কেন? আল্লাহ কসম কাটলেন এটা বোঝানোর জন্য, যেই কথাটা জবাবে কসম হিসেবে বলবেন, কসম কাটার পরে একটা কথা থাকে যে আল্লাহর কসম আমি তোরে মারবো, তাহলে আল্লাহর কসম এটা হলো কসম আমি তোরে মারবো, এটা হলো কসমের পরের কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাইটা পরের যে কথাটা বলতেছেন, এই কথাটা অনেক গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ মাঝে মাঝে কসম কাটেন। তো এতটাই কসম এই আয়াতগুলোর ভিতরে কাটছেন, কাটতে 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 মোটমাট 11 বার কসম কাটছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে 11 বার কসম কাটার পরে যে কথাটা বলবেন, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক কি পূর্ণ? গুরুত্বপূর্ণ। কুরআনুল কারীমের অন্য কোন সূরায় এতবার কসম কাটে নাই, এই সূরার ভিতরে যতবার কসম। কোন সূরা? এই সূরার নাম সূরাতুশ শামস। জোরে বলেন কি? আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح মান যাক্কাহা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে সাউন্ড হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাটতেছেন, আমার দিকে আপনারা খেয়াল করেন। 1 নাম্বার ওয়াশ-শামসি ওয়া দুহাহা, 1 নাম্বার সূর্যের কসম। চিৎকার দিয়া বলেন না 1 নাম্বার কিসের কসম? সূর্যের কসম। ওয়া দুহাহা 2 নাম্বার সূর্যের কিরণের কসম। ওয়াল কমারি ইযা তালাহা চাঁদের কসম। ওয়ান নাহারি ইযা জাল্লাহা দিনের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা রাতের কসম। ওয়াস সামাই আসমানের কসম। ওয়া মা বানাহা এই আসমান যে রব বানিয়েছেন ওই রবের কসম। ওয়াল আরদি জমিনের কসম। ওয়া মা তুহাহা এই জমিন যিনি বিস্তৃত করেছেন ওই রবের কসম। ও বান্দা, আমি আল্লাহ 9টা জিনিসের কসম কাটলাম, তারপরেও যদি তোর বিশ্বাস না হয়, ও বান্দা তোর নামের কসম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আসমানের কসম কাটলেন, আসমানের জমিনের কসম কাটলেন, আসমান বানানে ওয়ালার কসম কাটলেন, জমিন বানানে ওয়ালার কসম কাটলেন, সূর্যের কসম কাটলেন, কিরণের কসম কাটলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রের কসম কাটলেন, চন্দ্র বানানে ওয়ালার কসম কাটলেন। কসম কাটার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, ও আমার বান্দারা, তারপরেও যদি তোর বিশ্বাস না হয় তাহলে শুনে রাখ, ও নাফসি, বান্দা তোর নিজের নামের কসম। ওয়া মা সাওয়াহা যেই রব তোকে সুবিন্যস্ত করেছেন, যেই রব তোরে সুন্দর করে বানিয়েছেন, ওই রবের কসম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
মোট 11 বার কসম কাটলেন। 11 বার কসম খাইটা আল্লাহ কি বলতে চায় আপনারা কি শুনবেননি? আপনাদের কি বলবো নি? যদি বলি এই মোতাবেক আমল করবেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আপনারা দেখেন। আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করে নাও, সবাই বলি আমিন। আপনারা এই কসমগুলা কাটার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম ওই ব্যক্তি যে নিজের আত্মাকে পবিত্র করলো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 11 বার কসম খাইটা কি বলতেছেন বলেন না, আমার সাথে বলেন সফল কাম ওই ব্যক্তি যে নিজের আত্মাকে পবিত্র করলো। পারবেন নি শুনাইতে? তাহলে বলেন তো আল্লাহ কি বললেন কসম খাইটা? সবাই পবিত্র করলো। হুজুর আত্মা পবিত্র মানে কি? আত্মা পবিত্র হওয়ার মানে কি? আত্মাকে পরিশুদ্ধ করার মানে কি? চলেন আপনাদেরকে মানি বুঝাই দেই। মানুষের দেহের মধ্যে দুইটা অংশ। চিৎকার দিয়া বলে মানুষের দেহের মধ্যে অংশ কয়টা? একটা হলো দেহ, আরেকটা হলো রূহ, যেটাকে আমরা বাংলায় বলি আত্মা। যে একটা হলো দেহ, আরেকটা হলো রূহ। দেহ দামি বেশি না রূহ দামি বেশি বলেন তো দেখি? কেন দামি? দেহটা হলো গাড়ি আর রূহ হলো গাড়ির ড্রাইভার। আপনি মনে করেন কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িও ক্ষত হয়েছে, গাড়িও ভেঙে গেছে, ড্রাইভারের অবস্থা খারাপ, ড্রাইভারও আহত হয়েছে, গাড়িও আহত হয়েছে। বুদ্ধিমানেরা কি বলবে? যে ড্রাইভারকে রাখো, আগে গাড়িকে পাঠাও মেকারের দোকানে, আগে গাড়িকে পাঠাও ইঞ্জিনিয়ারের দোকানে, আগে গাড়িকে পাঠাও ওই গ্যারেজে, পরে ড্রাইভারকে পাঠাও। এই কথা বলবে? বুদ্ধিমানেরা বলবে যে গাড়ি যতই দামি হোক, হইতে পারে সিএচআর গাড়ি, হইতে পারে প্রিমিয়াম গাড়ি, হইতে পারে ল্যান্ড ক্রুজার গাড়ি, হইতে পারে ল্যাম্বরগিনি গাড়ি, হইতে পারে মার্সিডিজ গাড়ি, কিন্তু তোমরা শুইনা নাও, যত দামি গাড়ি হোক না কেন, এই গাড়ি চালানেওয়ালা ড্রাইভার যতই কম দামি হোক না কেন, পরিশেষে সে মানুষ, সে গাড়ির চেয়েও 1000 গুণ বেশি দামি। অতএব গাড়িকে পরে গ্যারেজে নেওয়া যাবে, গাড়ির চিকিৎসা পরে করা যাবে, আগে চিকিৎসা করো ড্রাইভারে, পরে গাড়ির দেখাশোনা করো। ঠিক না বেঠি? আমাদের দেহের মধ্যে দুইটা অংশ, একটা অংশ হলো দেহ, আরেকটা হলো রূহ। দেহ হলো গাড়ি, ড্রাইভার ছাড়া দেহ চলে না। ড্রাইভার যখন নিয়ে যায় হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহটাকে যখন কবজ করে নিয়ে যায়, জানটাকে যখন কবজ করে নিয়ে যায়, আমাদের আত্মাটা যখন বের করে নিয়ে যায়, তখন এই গাড়ির আর কোনো দাম থাকে কিনা? স্ত্রী সন্তান বলবে মাথার থেকে বালিশটা সরাইয়া দাও, স্ত্রী বলবে বিছানার থেকে নিচে নামায়া দাও। এই লাশের কাছে যাইতে ভয় পায়, একা একা যায় না। সন্তানদেরকে নিয়ে যায়, সন্তানও লাশের কাছে যাইতে ভয় পায়, একা একা যায় না, আম্মাকে সাথে নিয়ে যায়। তখন ভাইও বলে এটা লাশ, বোনও বলে এটা লাশ, মাও বলে এটা লাশ, বিবিও বলে এটা লাশ, সন্তানও বলে এটা লাশ। তোমার কি দাম? এই গাড়ির ড্রাইভার যতদিন তোমার দেহে থাকবে, রূহ যতদিন তোমার দেহে থাকবে, ততদিন তুমি মানুষের কাছে নেতা, ততদিন তুমি মানুষের কাছে বাদশাহ, ততদিন তুমি মানুষের কাছে অনেক বড় কিছু। এই ড্রাইভার যখন হযরতে মালাকুল মউত আজরাইল তোমার থেকে কাইরা নিয়ে যাবে, তখন তোমার দেহের কোনো দাম নাই। এই দেহকে মাটির নিচে পুঁতে রাখবে, ওই মাটি তোমার দেহকে খেয়ে ফেলবে। ঠিক না বেঠি? অথচ আমরা কি করি? দেহ যখন রোগ হয়, মানে দেহ মানে কি গাড়ি, গাড়ির যখন রোগ হয়, মাথা ব্যথা হয় ডাক্তার দেখায়, চোখ ব্যথা হয় ডাক্তার দেখায়, চোখে কম দেখে তো ডাক্তার দেখায়, পেটে অসুস্থতা তো ডাক্তার দেখায়, হাত পা ব্যথা তো ডাক্তার দেখায়, জ্বর আসছে তো ডাক্তার দেখায়, জন্ডিস হইছে তো ডাক্তার দেখায়, কিডনি রোগ তো ডাক্তার দেখায়, লিভার রোগ তো ডাক্তার দেখায়। সব সময় শুধু আমরা পাগল গাড়িকে নিয়ে, মगर গাড়ি চালানে वाला দেহ, গাড়ি চালানে वाला রূহ নিয়া আমাদের কোনো খবর নাই। ড্রাইভার যতই অসুস্থ হয় আমাদের কোনো খবর নাই। আমরা শুধু দৌড়াদৌড়ি আর চিল্লাচিল্লি, ডাক্তারের কাছে আসা যাওয়া আর টাকা পয়সা ঢালা, সব আমাদের দেহ অর্থাৎ গাড়িকে নিয়া। এবার বলেন না, সব সময় গাড়িকে নিয়া, গাড়িকে চিকিৎসা করার ব্যাপারে,
গাড়িকে গ্যারেজে নেওয়ার ব্যাপারে যারা সবসময় দৌড়াদৌড়ি করে, ড্রাইভারের কোনো খোঁজ খবর নেয় না, সে আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ না পাগল? আমরা আসলে পাগল। আমরা দেহ নিয়ে চিকিৎসা করতে পাগল হয়ে যাই। ক্যান্সার হলে, আলসার হলে, জ্বর হলে, সামান্য জ্বর হলে ডাক্তারের কাছে দৌড় দিই। একটু পেট ব্যথা, পেট খারাপ, ডাক্তারের কাছে দৌড় দিই। কিন্তু আমাদের এই গাড়ি চালানেওয়ালা যে রূহ আছে, এই রুহের যে কিছু রোগ আছে, এই রোগগুলাই আমাদের এমন ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে যে রোগগুলার কারণে আমি আল্লাহওয়ালা হতে পারতেছি না। দেহের রোগ নিয়ে যদি কেউ মারা যায়, কি রোগ নিয়ে? অনেক সময় দেহের রোগ নিয়ে মারা যাওয়ার কারণে সে শহীদি মরণ পাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদ। যে ব্যক্তি পেটের রোগে মারা যাবে সে শহীদ। কিসের রোগে মারা যাবে জোরে বলেন? পেটের রোগে যে ব্যক্তি মারা যাবে সে শহীদ। আপনি কি ওইটা আবার চালু করতেছেন? বসেন ওখানে, পরে ধরেন আপনাদের সবাই তাকায় রয়েছে। পেটের রোগে মারা গেলে কি? তার মানে বোঝা গেল দেহের রোগ মানে আমাদের গাড়ির রোগে যদি কেউ মারাও যায়, আল্লাহ তাকে শহীদি মরণ দিতে পারে। ঠিক না বে ঠিক? কিডনি রোগ, পেটের রোগ আর কিডনি রোগ একই। কিডনি কই থাকে? লিভার কই থাকে? হ্যাঁ, এরপরে আরো অনেক কিছু পেটের ভিতরে থাকে। এই সমস্ত রোগ, পেশাবে ইনফেকশন থেকে আলসার হয়, আলসার থেকে ক্যান্সার হয়। এই ক্যান্সারে যদি কেউ মারা যায়, তাহলে পেটের রোগের উৎসের কারণে সে মারা গেল, আল্লাহ তাকে শহীদি মরণ দিতে পারে। দেহের রোগে যদি কেউ মারা যায়, আল্লাহ এই উসিলা তাকে মাফ করে জান্নাত দিতে পারে। এবং হাদিসেও আছে, কারো যদি দেহের রোগ হয়, যদিও ঔষধ সেবন করা সুন্নতে নববী, নবীজির সুন্নত, তবে কেউ যদি আল্লাহর জন্য ভরসা করে বসে থাকে যে আল্লাহ তুমি আমারে রোগ দিছো, তুমি ভালো করবা, আমি কোনো ওষুধ খাবো না, এই আশা নিয়ে বসে থাকে, আর ওই রোগের কারণে সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দেয় তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। কি হিসাবে বলেন না? আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করার কারণে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। তার মানে বোঝা গেল আমাদের গাড়ির রোগ হলে এই রোগ নিয়ে আমরা টেনশন করি ঠিক, কিন্তু এই রোগ নিয়ে যদি আমরা মারা যাই জাহান্নামী হব। কিন্তু আমাদের যে ড্রাইভার আছে রূহ, এই রূহের যদি রোগ হয়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। রূহের রোগ কি? এক নাম্বার রোগ অহংকার করা। দেখেন, এই এমন এমন রোগের কথা বলবো যেটা বাইরের থেকে মানুষ টের পায় না। নামাজি আছে, নামাজ পড়ে, তারপরে অহংকারে জড়িত। এক নাম্বার রোগ অহংকার করা। দুই নাম্বার রোগ রাগারাগি করা, বদমেজাজ, মানুষের সাথে রাগ করে, সমাজের মানুষদেরকে পাত্তা দেয় না, অহংকার করে, রাগারাগি করে, গালাগালি করে। তিন নাম্বার রোগ লোক দেখানো আমল। চার নাম্বার রোগ গীবত করা। পাঁচ নাম্বার রোগ মিথ্যা তহমত দেওয়া। ছয় নাম্বার রোগ জিনাহের অভ্যাস। কিসের অভ্যাস? জিনার অভ্যাস। জিনার অভ্যাস সেটা যেভাবেই হোক, সে তার কামনা বাসনা প্রতিদিন অথবা 2 দিন পর পর অথবা সপ্তাহে যখন সুযোগ পায় সে ওইটা তার স্বাদ মিটাইতে থাকে। সেটা হাতের মাধ্যমে হোক, অথবা কোনো নারীর মাধ্যমে হোক, অথবা কোনো পর্ন ভিডিও দেখার মাধ্যমে হোক, অথবা গান বাজনা শোনার মাধ্যমে হোক। এই জিনাহের অভ্যাস এটা আত্মার রোগ। এই রোগ নিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ তাকে জাহান্নাম দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই কয়টা রোগ সম্পর্কে, যেই রোগগুলো আমাদেরকে গোপনে গোপনে আত্মাকে ভাইরাস যুক্ত করে ফেলতেছে, রূহটাকে ক্যান্সারে আক্রান্ত করে ফেলতেছে, এই রোগগুলোর চিকিৎসার দরকার আছে না নাই? এই রোগের সর্বশেষ বড় চিকিৎসা কি, এটা আজকে বলবো ইনশাআল্লাহ। হাজারো হাজারো লক্ষ কোটি যুবক যদি এই রোগে আক্রান্ত থাকে, আমি যে চিকিৎসার কথা বলবো যদি এই মোতাবেক আমল করবে, ইনশাআল্লাহ আপনার নিজ থেকে এগুলা থেকে সরা লাগবে না, কষ্ট করে এগুলা থেকে সরা লাগবে না। আল্লাহ আপনাকে অটোমেটিক, আমার কথা মোতাবেক আমল করলে আল্লাহ অটোমেটিক আপনাকে এগুলা থেকে দূরে সরায় নিয়ে যাবেন। আপনার আর এই সমস্ত রোগের দিক, এই সমস্ত গুনাহের দিক আপনার আগাইতে মনে চাবে না। আমরা তাহলে সিরিয়ালে বলি কথাগুলা। এক নাম্বার রোগ অহংকার করা। জোরে কোন কি করা? এটা এমন এক রোগ যা আমাদের দেখতেছেন না, এটা আমার ভিতরে থাকতে পারে, আপনারা বুঝবেন না। যত বড় হুজুর হয় অহংকার তত বেশি আসতে পারে, যত বড় নেতা হয় অহংকার তত বেশি আসতে পারে। দেখেন না আমাদের অনেক এলাকার নেতারা কোরআনের কথা বন্ধ করে এরপর নিজেরা কথা কয়, কোরআনের আলোচনা বন্ধ করে এরপর নিজেরা। আপনাদের এলাকায় হয় না, অনেক জায়গায় হয় আর কি। কোরআনের আলোচনা বন্ধ করে নিজেরা কথা কয়, তার মানে কোরআনের আলোচনার চেয়ে হেতে বড়।
এটা আসলে আওয়ামী লীগের স্বভাব। আমরা চাই না সামনে যারা আসবে আর আমাদের হৃদয়ের মানুষ, আমরা চাই না তাদের মধ্যে ওই আওয়ামী লীগের খাচ্চত থাকুক। আল্লাহ বুঝার তৌফিক দান করে। অহংকার করা, কি করা বলেন? অহংকার এমন একটা খারাপ ভাইরাস যেটা বড় আলেমকে ধ্বংস করে, বড় পীরকে ধ্বংস করে, বড় নেতাকে ধ্বংস করে, বড় হাসিনাকে ধ্বংস করে, বড় ফেরাউনকে ধ্বংস করে। অহংকার কেমনে কেমনে ধ্বংস করে দেখেন। ইবলিসের এক নাম ছিল মুআল্লিমুল মালাইকা, মানে ফেরেশতাদের সর্দার। জোরে কোন কাদের সর্দার? ফেরেশতাদের সর্দার ইবলিস। হায় হায়, ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার। তার মানে ইবলিস এত পরিমাণ আমল করছে, আল্লাহর এত প্রিয় বান্দা ছিল, এত পরিমাণ জিকির আজকার করছে। আপনি যে জায়গায় বসা, এই জায়গায় ইবলিসের সিজদা আছে। ইবলিস এই জায়গায়ও আল্লাহর সিজদা দিয়েছে। মানে দুনিয়ার এক চুল পরিমাণ জায়গা নেই যে জায়গায় ইবলিস আল্লাহর ইবাদত করে নাই। সব জায়গায় ইবলিস আল্লাহর ইবাদত করছে। ইবাদত করতে 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 একটা সময়ের ভিতরে অহংকার এসে গেছে। কি এসে গেছে বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, এক জরুরি মিটিং এর ব্যবস্থা করলেন। ওই মিটিং এর মধ্যে আল্লাহ প্রস্তাব পেশ করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদমকে বানাইলেন। প্রথমে আব্বা জান আদমের মূর্তি বানাইলেন। মূর্তি বানানোর পর আব্বা জান আদমের সম্মান গোটা জাতির কাছে বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা করতে বললেন, সব ফেরেশতারা আব্বা জান আদমকে সিজদা করলেন, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। ইবলিস কি যুক্তি দিল? ইবলিস অহংকার কইরা যুক্তি দিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের কাব উপরে উঠা, আগুন যদি ছাইড়া দেয় আগুন উপরের দিকে উঠে, আর মাটি যদি ছাইড়া দেয় মাটি নিচের দিকে পড়ে যায়। তো এই হলো আগুনের কাম। আগুনের কাম ছাইড়া দিলে, জ্বালায় দিলে উপরের দিকে উঠতে থাকে, মাটির কাম নিচের দিকে যাইতে থাকে। তো উপরওয়ালা কেমনে নিচের ওয়ালারে সিজদা দেয়? যুক্তি দেখাইলো। আল্লাহ বলেন আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং অহংকার করলো, নিজেকে বড় মনে করলো। তো কি হইলো? ফেরেশতাদের সর্দার মুআল্লিমুল মালাইকা থেকে আল্লাহ নামটা কাইটা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের সর্দার বানায় দিলেন। চিৎকার দিয়া বলেন নাউযু বিল্লাহ। অহংকার আল্লাহর কাছে এতটা নিকৃষ্ট গুনাহ, এতটা জঘন্য গুনাহ, নামাজ না পড়লে আল্লাহ ওরে মাফ করে দিত, কথার কথা রোজা না রাখলে মাফ করে দিত, অন্য কোন হুকুম অমান্য করলে মাফ করে দিত। কিন্তু আল্লাহর সাথে অহংকার করছে। অহংকার করার কারণে আল্লাহর দিলের মধ্যে এমন সিলমোহর বাইরা দিছে যে আর কখনো জীবনে ইবলিসের হেদায়েত হবে না। ইবলিসের কখনো হেদায়েত হবে না। দোষটা কি? একটা দোষ, আর কোনো দোষ না, এটা বড় দোষ। অহংকার করছে। জোরে বলেন কি করছে? এই জন্য ভাই কখনো অহংকার করা যাবে না। আর অহংকার আসে কখন? টাকা যখন হয় তখন, চেহারা সুন্দর যখন হয় তখন। বড় বংশের ছেলে আপনি, অহংকার আসবে। বড় বংশের মেয়ে, অহংকার আসবে। টাকাওয়ালা ছেলে, টাকাওয়ালা মেয়ে, অহংকার আসবে। পড়ালেখা ভালো, অহংকার আসবে। সুর ভালো, অহংকার আসবে। আমল ভালো, অহংকার আসবে। অথচ এগুলো আমার কোনো ক্রেডিট না, এগুলা সব জেনেওয়ালাকে। আওয়াজ হয় নাই, আল্লাহর নাম হয় নাই, চিৎকার দিয়া বলেন কে? দেনেওয়ালা যে অহংকার তো সে করবে।
ঠিক না বে ঠিক? আমি যদি আমার চেহারাকে সুন্দর বানাইতে পারতাম তাহলে আমি অহংকার করতে পারতাম। আমি তো সুন্দর বানাইতে পারি না, এই জন্য আমি চেহারার মধ্যে আটা ময়দা মাখি, এই জন্য আমি চেহারার মধ্যে সোনু মাখি, এই জন্য আমি চেহারার মধ্যে ক্রিম মাখি। কেন? আমি সুন্দর বানাইতে পারি না, এই জন্য আলগা অন্য উপার্জন আইনা, অন্য কোন বস্তু আইনা চেহারাকে সুন্দর বানানোর চেষ্টা করি, আবার পানি দিয়ে ধয়, এরপর আবার চলে যায়। তার মানে আমি কিছু আমার ক্ষমতায় পারি না। আল্লাহ আমার চেহারা সুন্দর বানাইছেন, টাকা আমি বাড়াইতে পারি না, আল্লাহ বাড়াইছেন। এরপর সুর আমি দিতে পারি না, আল্লাহ আমাকে সুর দিছেন। ইলম অর্জন আমি করি নাই, আল্লাহ আমাকে করার তৌফিক দিছেন। আমল আমি করতে পারি নাই, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দিছেন। তাহলে অহংকার করব একমাত্র আল্লাহ, আর কেউ অহংকার করতে পারে? মুহতারাম হাজিরিন, এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে জানায়া দিলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যার দিলের ভিতরে যাররা পরিমাণ কি থাকবে বলেন না? অহংকার থাকবে। যাররা, যাররা বুঝেন? তিল না বেটা, তিল তো ধরা যায়, যাররা ধরা যায় না। যাররা কতটুকু? 3 সেট ঘর, অল্প একটু ছিদ্র, ওই সাইডে আলো। কিসের আলো? সূর্যের আলো। ওই ছিদ্র দিয়ে একটা আলোর, সূর্যের আলোর রশ্মি ঘরের অন্ধকার ঘরের ভিতরে পড়ছে। মাঝখানে কি দেখা যায়? বালুর মতো দেখা যায়নি? ওটা কি ধরা যায়নি? শুধু দেখা যায়, ওইটা হলো জাল। সুবহানাল্লাহ কর। বুঝছেন নি বিষয়টা? এই এতটুক পরিমাণ অহংকার যার দিলে থাকবে, সে নবীজি বলেন সে জান্নাতে প্রবেশ করবে না। আরেকটা কথা বলি, বহুত বড় আলেম অহংকারী, তার চেয়ে বেনামাজি, অজ্ঞ, মূর্খ সাধারণ মুসলমান ভালো। বুঝেন নাই কথাটা? বহুত বড় আলেম তো ইবলিসও, কিন্তু অহংকারী। তার চেয়ে একজন সাধারণ অজ্ঞ মূর্খ মুসলমান ভালো। কাকা বুঝি না কিছু? আপনাকে ভাষা কারো দেশের বুলি, কারো দেশের গালি, আমি তো আপনাকে ভাষা বুঝতে একটু টাইম লাগবে। মুহতারাম হাজিরিন, তাহলে অহংকার করা যাবে না। কাকা মাফ করে দিয়েন, আমি কিন্তু আপনার লগে মজা করছি। অহংকার করা যাবে? কখনোই অহংকার করা যাবে না। আমার তো কিছু নাই, আমি কি অহংকার করবো? আমার তো এলেমও নাই, আমলও নাই, আমি তো অত বড় আবেদও না, আমল তারপরে টাকা পয়সা হলাম না, অহংকার তো আমি করি না। শোনেন, যে কইব আমি অহংকার করি না, হ্যাঁ অহংকারী। অহংকার এমন একটা রোগ, বিনয়ী হয়ে পয়সা দিচ্ছে, তারপরে অহংকার ঢুকে যাবে। অহংকার আপনি করেন কি করেন না, এটা একটা মাপার মাপকাঠি আছে, এটা আপনারা বলবো, তখন এই দাড়ি পাল্লা দিয়ে আপনি মাপবেন যে আপনার দিলটা কি অহংকার আছে না নাই। এটা আপনি তখন মাপলে বুঝবেন, এখন বুঝবেন না। এখন যদি আপনারা আমি জিগাই অহংকার করেননি, আপনি বলবেন না আমি অহংকার করি না, এটা বুঝবেন না আপনি যে অহংকার করেন কিনা। অহংকার এমন গোপন রোগ যেটা সহজে বোঝা যায় না। এটা একটা মাপকাঠি আছে, মাপার কি আছে বলেন না? স্বর্ণ মাপার, স্বর্ণ এটা আসলে খাঁটি স্বর্ণ নিয়ে, স্বর্ণর কিনা, এটার কি আছে? কোষ্টি পাথর আছে। কি পাথর করেন না? তা আপনার দিলের ভিতরে অহংকার আছে কিনা, এটারও একটা কোষ্টি পাথর আছে, বলবনি? বলেন। সেই কোষ্টি পাথরের নাম হলো সালাম। যদি কোন সেই কোষ্টি পাথরের নাম কি? সালাম। 10 ছাত্র হাইটে যেতেছে, 10 কি পড়ে? 10 ছাত্র হাইটে যেতেছে। 10 ছাত্র ওই কলেজে যে পরে আরে সালাম দিবে, এটা স্বাভাবিক বিষয়, ছোট বড়রে সালাম দিছে, ওটা সমস্যা না। কিন্তু 10 ছাত্র 9 ছাত্ররা দেখলে সালাম দিবে না, অহংকার। 9 ছাত্র 8 ছাত্রকে সালাম দিবে না, অহংকার। 8 ছাত্র আবার 7 ছাত্রকে সালাম দিবে না, অহংকার। 7 ছাত্র 6 ছাত্রকে সালাম দিবে না, অহংকার। 6 ছাত্র 3 ছাত্রকে সালাম দিবে না, অহংকার। আপনি মোটামুটি টাকা পয়সা আছে, রাস্তা দিয়ে হাইটে যেতেছেন, রিক্সাওয়ালাকে এমনি আমার দেখলে সালাম দেন, হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন, রিক্সাওয়ালারে দেখলে সালাম দেন না, আপনি অহংকারী। ভিক্ষুককে দেখলে আপনি সালাম দেন না, আপনি অহংকারী। কৃষক দিন মজুরকে দেখলে আপনি সালাম দেন না, আপনি অহংকারী। সুইপারকে দেখলে আপনি সালাম দেন না, আপনি অহংকারী। কি বলেন? তাহলে দেখেন
এইভাবে যদি মাপা হয়, আমরা অধিকাংশ মানুষ অহংকারের ভিতরে ঢুকে গেছি, ঠিক না ঠিক? অথচ আমি, আমার কাছে তিতা লাগুক, খারাপ লাগুক আর ভালো লাগুক, এটা সত্য যে আমি অহংকারী। তাহলে হুজুর এখন আমি কর্মটা কি করবেন? নবীজির হাদিস মোতাবেক আমল এমন ট্যাবলেট আছে, যে ট্যাবলেট মোতাবেক আপনি যদি এটা এই ওষুধ সেবন করেন, এই মোতাবেক চলেন, আল্লাহ আপনাকে অহংকার থেকে দূরে রাখবেন। আর অহংকার মুক্ত জিন্দেগি যার হবে, অহংকার মুক্ত জিন্দেগি যার গড়বে, আল্লাহ তাকে ওলি বানায় দিবেন, তার আত্মাকে পবিত্র বানায় দিবেন, আত্মাকে পরিষ্কার বানায় দিবেন। অহংকার মুক্ত জিন্দেগি কেমন হইতে পারে? এর ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। অহংকার মুক্ত জীবন কেমনে গড়বেন বলেন তো? আমাদের বাংলাদেশে খেয়াল করেন, আমাদের বাংলাদেশের বর্তমানে টপ লেভেলের গ্র্যান্ড মুফতি, সবচেয়ে বড় আলেম হিসাবে বর্তমানে কাকে ধরা হচ্ছে? আব্দুল মালিক। এই আব্দুল মালিক সাহেব আপনারা চিনেন কবে থেকে? এই যে গণ অভ্যুত্থানের পর থেকে আপনারা চিনেন, ওলামায়ে কেরামরা না, আপনারা গণ অভ্যুত্থানের পর থেকে আপনারা চিনেন। কিন্তু আব্দুল মালিক সাহেব আমরা চিনি আলহামদুলিল্লাহ জন্মের পর থেকেই। যে এই বেটা কেডা, এই বেটার সম্পর্কে একটা ঘটনা বলি। মানুষ আসলে কতটা বিনয়ী হতে পারে, বিনয় কিভাবে হয়, তাদের থেকে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে শেখা যায়। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি একটা ফতুয়ার জন্য ওনার কাছে গেলেন। কিসের জন্য? ফতুয়ার জন্য। ওনার যে কামরা ছিল, কামরার বাহির থেকে আব্বা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতরে কেউ আছেন? একজন সাদা সিধা ছোট একজন মানুষ, খাদেমের মতো দেখতে, বাহিরে আসলো। আয়েশা আব্বাকে বলতেছেন, আসেন ভিতরে আসেন। ভিতরে যখন আব্বা যাবে, ওই ব্যক্তিটা আব্বার জুতাটা হাতে নিয়া, ঝাড়া দিয়া ভাঁজ কইরা, এরপরে জুতার র্যাকের ভিতরে রেখা দিয়া ভিতরে নিয়ে যেতেছে। আব্বা কখনো এমনি জুতা ধরতে দিতেন না কাউকে, কিন্তু ওই লোকটা একটু জোর করে নিয়ে গেছে। তা আব্বা মনে করছে যে এখানে মেহমানদেরকে রিসিভ করার জন্য মনে হয় ওনাকে রাখা হয়েছে, কারণ আব্দুল মালিক সাহেব কত বড় আলেম, তো ওনার খাদেম থাকবে, এটা তো স্বাভাবিক। সারা বাংলাদেশ থেকে ওনার কাছে উলামায়ে কেরাম ফতোয়ার জন্য আসে, দেখা সাক্ষাৎ করতে আসে। তো এই রিসিভ করার জন্য মানুষদেরকে আপ্যায়ন করে, মেহমানদারি করে সুন্দর মতো যেন বিদায় দেয়, সুন্দর মতো যেন অভ্যর্থনা দিয়ে ভিতরে ঢুকায়, এই জন্য মনে হয় এই লোককে রাখা হয়েছে। তা আব্বাকে ওই লোক জিজ্ঞাসা করতেছেন, বলেন কি খেদমত করতে পারি আপনার? ওই যে জুতা নিচে ভিতরে। আব্বা বলতেছে, ভাই আমি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওনার কাছে আসছিলাম একটা ফতোয়ার জন্য, এটা আমার প্রয়োজন ছিল, ফতোয়ার একটা সাইন লাগবে। তো ওই জুতা টান চাইনা ভিতরে নিল, যে উনি বলতেছেন আপনি আমাকে বলতে পারেন, আমি আব্দুল মালিক। আমি কি বলেন না, আমি আব্দুল মালিক। আহা, ওই ঘটনাটা যখন আমি শুনলাম, শোনার পরে আমি কই, বাংলাদেশে এমন বিনয়ী মানুষ যদি থাইকা থাকে, তাহলে মানুষটাকে চিনে না কেন? আব্বুরে প্রশ্ন করছি। আব্বু কয়, বাবা মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আজ না হোক কাল, 2 দিন পরে একদিন তারে ঠিকই আল্লাহ পরিচয় করায় দিবেন, চমকায় দিবেন। আল্লাহ এমন ভাবে পরিচয় করায় দিবেন, খালেদা জিয়ার ওই বিএনপির পাঁচা কন্যা কত মৌলবী আছে না, আছে, কাউকে জানাজার নামাজের ইমামতি ওনাকে তাই না মসজিদের, জাতীয় মসজিদের মিম্বরে বসানো হয়েছে। কেন? এই বিনয় তাকে উপরে উঠেছে। এখান থেকে আমরা শিক্ষা নেই যে আমি যে সেক্টরে থাকি আমি বিনয়ী হব, আমি কখনো অহংকার করব না। বলেন ইনশাআল্লাহ। এখন অহংকার থেকে বাঁচার চাবি কি? নবীজি বাইহাকি শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাদা বিসসালাম ফাহুয়া বারীউম মিনাল কিবির। নবীজি হাদিসের মধ্যে বলে, যে ব্যক্তি সব সময় আগে সালাম দেয়, সুবহানাল্লাহ বলেন। দেখছেন নি, সালাম এক জিনিস, অহংকার আরেক জিনিস, মাগার একটা আরেকটার ঔষধ। নবীজি বলেন, আগে যে ব্যক্তি সব সময় সালাম দেয়, পরে না, আগে যে সব সময় সালাম দেয়, সে অহংকার থেকে মুক্ত। নবীজি গ্যারান্টি দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ও নীলক্ষীবাসী, আজকে থেকে একটা নিয়ত করেন, ইনশাআল্লাহুল আজিজ
আমি এমন জীবন গঠন করব, এমন জীবন তুমি হাদির মতো করো হে গঠন। ও যুবক, তোমার মতোই তো যুবক হাদি পারে, তুমি পারো না কেন? এমন জীবন তুমি হাদির মতো করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি হাসিনার মতো করিও না গঠন, মরলে একজন আওয়ামী লীগ মরে হাসে ভুবন। আলহামদুলিল্লাহ কমেন্ট বক্স ভরে দেয়। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন কেমনে গঠন করব? এমন জীবন গঠন করব ইনশাআল্লাহ অহংকার মুক্ত জিন্দেগি করে আমি আজকে থেকে মরণের আগ পর্যন্ত আমি অন্য আর কোন আমল করতে পারি আর না পারি, এই আমলটা আজকে থেকে হুজুর শুরু করে দিব। যার সাথে আমার দেখা হয় আমি দেখবো না সে আমার বড় না ছোট, শুধু দুই প্রকার না হলেই হয়েছে। কয় প্রকার? এক প্রকার হলো বেগানা নারী, জোরে বলেন এক প্রকার কি? দুই নাম্বার প্রকার অমুসলিম। দুই নাম্বার প্রকার কি? অমুসলিম। যদি আপনার চিনা থাকে যে এটা অমুসলিম, তাহলে সালাম দেওয়া জায়েজ নাই। আর যদি জানেন বেগানা নারী, এ সালাম দেওয়ার দরকার নেই। ভাই ওই জায়গায় সালাম দিয়ে পরে আরেক কাম ঘটাইবেন, ওখানে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। যে জায়গায় ফিতনার সম্ভাবনা আছে ওখানে সালাম দেওয়া জায়েজ নাই। এই দুই জায়গায় সালাম। আজকে থেকে যদি ভিক্ষুকের সাথে দেখা হয়, বেশি বেশি ভিক্ষুক যেন বাদ না যায়, অন্য মানুষ বাদ যাইতে পারে, ভিক্ষুক যেন বাদ না যায়, কারণ ওরে যত আমি সালাম দিব তত আত্মার চিকিৎসা হবে। এই জন্য আজকে থেকে মরণের এক পর্যন্ত টার্গেট করেন। যদি কেউ ভুলে আপনার ভুলের কারণে দিয়া ফেলায় সেটা আলাদা, কিন্তু সব সময় আপনি আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম করে আগে আগে সালাম দিতে পারবেন। কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত? আল্লাহ পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। হাত নামান। তাহলে সালামের নিয়ম কিভাবে? সালামের নিয়ম, সালাম যে দিবে সে এতটুকু বলবে, আমার সাথে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আসসালামু আলাইকুম, এতটুকু না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন বলেন সহি শুদ্ধ করে আইনকে দাবায়া আসসালামু আলাইকুম। আসসালাম ওই যে সিস্টারদের মতো সালাম না, নার্সের মতো সালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে কি হবে? এক নাম্বার সবচেয়ে বড় ভাইরাস, যেই ভাইরাসের কারণে ইবলিসের মতো আলেমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সেই ভাইরাসটা হলো আমার আত্মার রোগ, অহংকার। এই অহংকার মুক্ত জিন্দেগি আল্লাহ আমাকে গড়ার তৌফিক দিবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার রোগ কমনি, এই রোগে জড়িত অনেক পিসাবরাও আছে। সালাম হাতটা উঠায় কেন? ইশারার জন্য। অনেক সময় নাকি বুঝে না যে সালাম দিছে নাকি আমারে গালি দিছে। আমাকে এক ছাত্র ভাই আসলো, কি আসলো কয় না, কর না, ছাত্র ভাই। তো ছাত্র ভাই এই মোটর সাইকেল দিয়ে লোকজন যাইতো, আর কইতো বেটা তোর কিন্তু মার দিন, তোর বেটা রাখো তো ওয়ালাইকুম সালাম। হাত উঠাইলে যদি সালাম হইতো তো ওর ওইটাও সালাম। এই জন্য হাতটা হইল ইশারা। কি বলেন না? সাবধান, এই ধরনের কোন কার্যক্রম করব না। হাত উঠান আর না উঠান আসসালামু আলাইকুম, তবে সামনে থাকলে হাত না উঠানোই ভালো। আপনি কি নেতা নাকি? হ্যাঁ, এই জন্য সালাম দিবেন ইনশাআল্লাহ। বলেন কেউ যদি টয়লেটে থাকে তাহলে এবার সালাম দিয়ে, নামাজে থাকলে সালাম দিয়ে না, আল্লাহ বুঝার তৌফিক দেন। নামাজের ভিতরে থাকলে আর টয়লেটে থাকলে সালাম দেওয়া নিষেধ। আরেকটা ভুল ধারণা আছে, খাইতে থাকলে সালাম দেওয়া যাবে না। এটা কোন হাদিসে পেয়েছে না? কোন হাদিসে পেয়েছে না? ভাই খাইতেছি তো সালাম দিলাম না, কেন দিবেন না? হ্যাঁ, খাওয়ানোর সময় 14 কথা কইতে পারে, তো সালাম দিলে অসুবিধা কি? হ্যাঁ, আদব হলো কারো মুখের মধ্যে যদি বড় ভাব থাকে বা খানা থাকে, তখন সালাম দিলে হ্যাঁ উত্তর দিব ওরকম, মানে অশুদ্ধ হয়ে যেতে পারে। তার মুখের ভাবটা শেষ হবে, অন্য কথা বলার আগে সালাম দিবেন। ঠিক আছে নি? আর সবচেয়ে উত্তম হলো যে খায় হ্যাঁ সালাম দিবে, যে খায় কি দিবে? আসসালামু আলাইকুম ভাই আসছেন, বসেন। এই জন্য খাইতে থাকলেও আমরা সালাম দিব,
খানার 2 লুকমার মাঝখানে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যখন মুখ মোটামুটি খালি থাকবে, কথা বলার সুযোগ হবে, তখন সালাম দিবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? সালামের অনেক আদব আছে, আগে সালাম শুরু করেন, পরে আদব শিখেন, অসুবিধা নেই। 2 নম্বর অন্তরের বড় রোগ বদমেজাজ। কি মেজাজ? মার সাথে খারাপ আচরণ, বাবার সাথে খারাপ আচরণ, বিবির সাথে খারাপ আচরণ, আছে না নাই? ছোট ভাইদের সাথে, ভাই এলাকার ভাই ব্রাদারদের সাথে খারাপ আচরণ, আছে না নাই? রাগ হওয়া, রাগ। অপরাধীকে যদি পান তাহলে তো কথাই নাই, এর মাথাতে পা পর্যন্ত পিটাইতে পারলে আপনার মজা লাগে। মুহতারাম হাজিরিন, অথচ নবীজির আখলাক কেমন ছিল? নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাদের চিৎকার এখনো শুনি নাই, একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সাউন্ডটা আপনাদের থেকে আমি চাই, পাবো তো ইনশাআল্লাহ? যেন জোর করে বলানো না লাগে, শুধু ইশারা দিব, দেখি সাউন্ড কেমন হয়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ডাককে কবুল করে নাও, সবাই বলি আমিন। আমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল যাতির রিকা নামক যুদ্ধ থেকে বাড়ির দিকে ফিরতেছেন। প্রতিমধ্যে নবীজির একটু বিশ্রামের প্রয়োজন। গাছের ডালার মধ্যে তরবারিটা ঝুলায়া নবীজি নিচে বিশ্রাম করতেছেন। দূর থেকে এক কাফের দেখছে, যেই মুহাম্মদ আমাদের দলকে হারায় দিছে, সেই মুহাম্মদকে ঘুমের মধ্যে পাইছে, সেই নবীজির মাথা বরাবর তরবারি পাইছে। ওই কাফের কি আর এই সুযোগটা হাতছাড়া করতে পারে? কাফের যায় তরবারিটা নিয়ে নবীজির কল্লা বরাবর যেই মাত্র আঘাত কইরা নবীজির গর্দানকে আলাদা করে দিবেন, ওই মুহূর্তে আল্লাহ নবীজির ঘুম ভাঙায় দিলেন। সুবহানাল্লাহ। এবার ওই কাফের বলতেছেন, ওগো মুহাম্মদ, বলো বলো, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে, কে রক্ষা করবে? নবীজি চিৎকার দিয়া বললেন, আমার আল্লাহ। আল্লাহু আকবার। কাফেরদের সামনে আল্লাহর নাম বললে এটম বোমারেও ওরা এত ভয় পায় না, গ্রেনেড হামলারও এত ভয় পায় না। আল্লাহর নাম এদের সামনে বললে এরা যতটা ভয় পায়, গ্রেনেড বোমা হামলা করলেও এত ভয় পায় না। দেখেন না, এই জন্যই হোমনাতে আল্লাহু আকবারের তাকবীর চলতো, মাগার হাসিনার বাসভবন কাঁপতো। আল্লাহু আকবার ওয়ালা মাহফিল করা যাইব না, মামুনুল হক সাহেব আসতে পারবো না। কেন কেন? তার মাহফিলে বেশি বেশি তাকবীর চলে। তাকবীরে যারা মুইছা বাপকে বানাইতে চাইছে জাতির পিতা, আল্লাহ তাকবীর ওয়ালাদেরকে ঠিকই রাখছেন, বাপকে বানায় দিয়েছেন জুতার পিতা। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবারের সাথে আমরা থাকবো, আল্লাহু আকবার বললে ওয়ালাদের সাথে থাকবো, বলে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি আল্লাহর নাম বলে যখন চিৎকার দিলেন, কাফেরের হৃৎপিণ্ড সহ কাঁপা আরম্ভ করে দিছে, শরীর কাঁপা আরম্ভ করে দিছে, এমন কাঁপা আরম্ভ করছে, হাতের মধ্যে আর তরবারি রাখতে পারে না, সাথে সাথে হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। নবীজি ওই তরবারি নিয়ে এবার বললেন, বেটা কর, আমার হাত থেকে তোরে কে বাঁচাবে? এখন কাফের তো আর আল্লাহ নাম কইব না, কারণ ও তো আর আল্লাহরে মানে না। এখন কয়, মুহাম্মদ তুমি যদি আমার একটু দয়া করো, আমি বাঁচতে পারি। নবীজি বললেন, যাও যাও যাও, এই কাম আর করো না। দেখেন, জানের দুশমন আমি আপনি হইলে কি করতাম? সাথে সাথে নগদ, কোনো বাকি না, ঠিক আছে? নবীজির আখলাক কেমন ছিল? এটা সহিহ হাদিস, কিন্তু বুখারীর হাদিস, বানাই না, কথা কইতেছি না। নবীজি বললেন, যাও যাও যাও, জানের দুশমনকে সুযোগ ছিল মারা, সুযোগ ছিল অপরাধীকে হত্যা করা, আর কোন গুনাহ হইতো না, বরং ওরে হত্যা করলে আরো সওয়াব। নবীজিরে মারতে আসছে, সাহস কত বড়! নবীজি বলেন, যাও, আমি তোমারে ক্ষমা করে দিলাম। আল্লাহ! ওই কাফের পরবর্তীতে নবীজির এই আখলাক দেখা, নবীজির এই গুণ দেখা, নবীজির হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছেন। আর আমাগো মুসলমানদের খাসলোক এত খারাপের ঘরের খারাপ, আমরা আমাগো আখলাক দেখা মুসলমানরা খ্রিস্টান হয়। হিন্দুরা কয় আমরা আর মুসলমান হয়ে কি লাভ, আমরাই বালা, ঠিক না? ঠিক। অথচ শান্তির ধর্ম ইসলাম, আমাদের আচরণ হয়ে গেছে হিন্দুদের চেয়ে বেশি খারাপ। অথচ শান্তির ধর্ম ইসলাম, ওরা দেখবেন কোনো গন্ডগোল নাই, ওরা দেখবেন এত হিংসা নাই, ওরা দেখবেন এত মারামারি নাই।
ওরা এক ভাই বিপদে পড়ে গেলে সবাই মিলে সাহায্য করে, ওদের মন্দিরের জন্য কালেকশন করতে হয় না। অথচ আমাদের অবস্থা এমন, আমরা আমাদের খালি বাস দিতে পারলেই আমরা বাস। ঠিক না বেঠি? তো রাগকে দমন করা, কি করা? রাগকে নবীজি শিখাই দিলেন। তো রাগকে দমন করলে কি ফায়দা হবে, এই ফায়দাটা বলবো, এই ফজিলতটা বলবো। অপরাধীকে হাতের কাছে পাওয়ার পরেও মাফ করে দেওয়া। হুজুর আমার সাথে তো কেউ অপরাধ করে না, অপরাধ কেউ না করলেও অন্তত বউ অনেক অপরাধ করবে। ঘরের বউ কে বলেন না? তো ঘরের আর কেউ সাথে পারে না, খালি বউ লোকে মারামারি আর দরাদরি করে, আছে না নাই? তো আপনি যদি নিয়ত করেন আজকে থেকে, আমার কাছে কেউ অপরাধ করুক আর না করুক, আমার বিবিটাও যদি কমপক্ষে অপরাধ করে, আমি ছোট অপরাধ গুলা মাফ করে দিব। হ্যাঁ, বড় অপরাধ জুলুম করবো না, তবে শাসন যেখানে করার দরকার ওটা করবো। কারণ আবার সবগুলারে যদি মাফ করে দেন, এতে আরেকজনের লোক রেগে যাবে। এজন্য যেটা লবণ বেশি হয়েছে, একদিন একটু লবণ বেশি হয়েছে, এজন্য সব তরকারি ফালাই দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, এমন জামাই আমি নিজে চোখে দেখছি। খালি তাই না, ডিম ভাজা নিয়ে ঝগড়া লেগে তালাক হয়ে গেছে। কি ভাজা নিয়া? ডিম ভাজা নিয়ে ঝগড়া লেগে তালাক হয়ে গেছে। ছেলের বয়স মোটামুটি এখন ওই তাদের ঘরের যে ছেলে, ওই ছেলের বয়স এখন 32-এর মতো। কত বলেন না? অথচ এই মা বাপ এখন বুড়া হওয়ার পথে, এরা ডিম ভাজা নিয়ে ঝগড়া লাগা তালাক হয়ে গেছে। আছে না নাই? এই জন্য পুরুষদের ছাড় দিয়ে চলার মানসিকতা পয়দা করতে হবে। কারণ আপনি যতই মনে করেন, যতই রুটিন বানান যে আমার বিবিরে আমি কয়ে দিব সকাল 6টা বাজে কিন্তু উঠতেই হইব, 8টা বাজে কিন্তু ডিম ভাজতেই হইব, 11টা বাজে কিন্তু রান্না দুপুরে একটা চড়াইতে হইব, 1টার আগে কিন্তু গোসল করতে হইব, 1:30টা বাজে কিন্তু নামাজে দাঁড়াইতে হইব, আসরের আগে কিন্তু তেলাওয়াত পড়তে হইব, আসরের পরে আমার লগে রোমান্টিক গল্প করতে হইব, মাগরিবের পরে আমার লগে পিঠা বানাইতে হইব। ওই রুটিন আপনার রুটিনের জায়গায় পড়ে থাকবো। নারীদেরকে আল্লাহ বানাইছে 13 হাড্ডি দিয়া। কি হাড্ডি কর না? বাঁকা হাড্ডি। নারীদের দোষ না তো, আল্লাহ বানাইছে আব্বাজান আদমের এই জায়গা থেকে বেঁকা একটা হাড্ডি, সোজা হাড্ডি তো হাতের থেকে একটা নিয়ে বানাইতে পারতো, বেঁকাটা বানাইছে কেন? নারীরা একটু তেরা টাইপের থাকবে। অতএব আপনি রুটিন যতই সাজান, হ্যাঁ একটু তেরা থাকবে। মাফ করার, ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন, ঘরের মধ্যে আল্লাহ জান্নাতি হাওয়া চালু করে দেবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম অপরাধীকে ক্ষমা করার কি পরিমাণ সওয়াব, রাগকে দমন করার কি পরিমাণ সওয়াব। তিরমিজি শরীফের মধ্যে নবীজি বলেন, হাদিসটা বলার আগে আপনাদের থেকে একটা জিনিস জানতে চাই। সেটা হলো, এমন যদি কোনো আমল থাকতো যে আমল করলে জান্নাতে আল্লাহ যত কোটি 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 কোটি, খেয়াল করো, এমন যদি কোনো আমল থাকতো যে আমল করলে জান্নাতে যত কোটি 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 হুর আছে, স্ত্রী আছে, এই সমস্ত স্ত্রীর চেয়ে সবচেয়ে সুন্দর স্ত্রীটা, জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর স্ত্রীটা আল্লাহ আমারে দিব, এরকম যদি কোনো আমল করলে আল্লাহ আমাকে ওই স্ত্রীটা পুরস্কার দিব, এটা যদি আমি জানতাম তাহলে সে আমলটা করতাম না? আমার কাছে মাঝে মাঝে মনে হয় না জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর স্ত্রী মনে হয় নবীর স্ত্রীটা হইব, মনে হয় না মাঝে মাঝে? মনে হয়। কিন্তু নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, তোমারও হতে পারে জান্নাতের মধ্যে সবচেয়ে সেরা দান, এটা আরেকজনের সেরা করবো তা না, তুমি বাচ্চা নিবা যে তোমার জান্নাতের সব বিবিদের মধ্যে তোমার কোনটারে বেশি ভালো লাগছে, ওটারে তুমি বাচ্চা নিবা। কেমনে? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযামা গায়জান, যে ব্যক্তি রাগকে দমন করবে, জোরে বলেন কি কে দমন করবে? রাগকে। ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু, তার সামর্থ্য ছিল রাগ হওয়ার, সামর্থ্য ছিল অপরাধীকে শাস্তি দেওয়ার, কিন্তু আল্লাহর জন্য সে রাগকে দমন করবে এবং অপরাধীকে ক্ষমা করে দিবে। নবীজি বলেন, দাআহুল্লাহু আলা রুউসিল খালাইক, হাসরের ময়দানে আল্লাহ পুরা মাখলুকের সামনে, সমস্ত মাখলুকের সামনে, আদম আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত মাখলুক আছে, যত মানুষ আছে এবং সমস্ত নবীদের উম্মতদেরকে একত্রিত কইরা সমস্ত মানুষদের সামনে, কোটি 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 হাসরবাসীর সামনে আল্লাহ রাগ দমনকারী বান্দাদেরকে ডাক দিবেন। সুবহানাল্লাহ। কি দমনকারী বলেন না? রাগ দমনকারী বান্দাদেরকে ডাক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও জান্নাতের ভিতরে যত বিবি আছে, জান্নাতের ভিতরে যত হুর আছে, জান্নাতের ভিতরে যত স্ত্রী আছে, সবাইকে নিয়ে আসো। ফেরেশতারা যাবে, জান্নাতের যত স্ত্রী আছে পুরা এক কাছে নিয়ে আইবো।
বুঝেননি? কোরআনের কাছে বুঝেন? এই ভাষা বুঝেন? হ্যাঁ। সব নিয়ে একটা বাকি থাকবে না, সব জারু দিয়ে আলে হইব। নিয়ে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ রাগ দমনকারী বান্দা, দেখো তো জান্নাতের এই বিশাল বড় জান্নাতের কোটি কোটি হুরদের থেকে কোনটারে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? সে বাছাই করবে। বাছাই করতে আল্লাহ সময় দিবে, টাইম দিবে, বাছাই করতে করতে শেষে একটাকে পছন্দ করবে। সবগুলাই তো সুন্দরী, সবগুলোর চেয়ে বেশি সুন্দরী ওইটা। আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমার বেশি ভালো লাগছে। আল্লাহ বলবেন, যাও যাও যাও, তুমি দুনিয়াতে রাগ দমন করার কারণে, অপরাধীকে ক্ষমা করার কারণে, এই গুণ তোমার ভিতরে থাকার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সবচেয়ে সেরা স্ত্রী পুরস্কার দিয়ে দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء الله أكبر، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، الآن كما كان ولم يلق زوالا، لا شبه ولا مثل ولا عم وقالا। এই জন্য কখনো রাগ করা যাবে? পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, মায়ের ডিনার সেট সব ভেঙে লাইছেন। ঘরের মধ্যে যে মেয়ের আগে এই ঘরের মানুষ খুব অশান্তি দিতে থাকে। পুরুষের রাগ হইলে আর আসল নাই, বাড়িতে বাইরে যায়, বন্ধুগুলোকে একটু আড্ডা টাড্ডা দিয়ে খিদা লাগলে আবার আসে। কিন্তু মেয়েরা রাগ হইলে মার আর আব্বার যত ডিনার সেট আছে, যত চায়ের কাপ আছে, যত কাচের জিনিসপত্র আছে, একটা করে ধরে আর দরজা লাগাইয়া বোমবাস্টিকের মতো আসাদ দিয়ে দিয়ে ভাঙে। আছে না নাই? খন্নাস মহিলা, নির্লজ্জ মহিলা। কি মহিলা? নির্লজ্জ। নির্লজ্জ মহিলা। এই মা বোনদেরকে বলবো, আজকে থেকে নিয়ত করেন আর কখনো রাগ হবেন না, ইনশাআল্লাহ বলে। এখন হুজুর অহংকার থেকে বাঁচার ঔষধ দিচ্ছেন, রাগ থেকে বাঁচার ঔষধ কি বলবো নি? যখনই রাগ উঠবে নবীজি বলেন তুমি তখন পড়ো, বুখারীর হাদিস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন। তাহলে প্রথম রোগ অহংকার, অহংকার থেকে বাঁচার ওষুধ সালাম। দ্বিতীয় রোগ রাগ, রাগ থেকে বাঁচার ওষুধ মানুষের দেখায় তখন পড়তে মন চাইবো না। আর যদি কেউ রাগ হয় আরেকজনের দেখায় পড়তে মনে চাইবো না। দেখায় পড়লে তো আর রাগ বুঝাইলো কেমনে? রাগ তো বুঝায় যে বাইরে দিয়ে খুব রাগ বুঝাবে, এই জন্য দেখায় পড়তে মনে না চাইলেও আস্তে আস্তে পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? 3 নাম্বার রোগ কমনি, এটা না শেষ করে দিলাম, এটা বললেন এটা কয়ে লাভ হইব আসলে। আল্লাহ, দুইটা থেকে বাঁচা সহজ, এখন যেটা কম কাকা আপনি জানেন না, বহুত কঠিন। 3 নম্বর রোগ জিনাহের অভ্যাস। কিসের অভ্যাস? আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমার কোনো পরকিয়া করার মহিলা নাই। আমি বলবো শুধু লজ্জা স্থানের জিনাই জিনা নয়। বুখারী শরীফের হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনা 7 প্রকার। চিৎকার দিয়া বলেন জিনা কয় প্রকার? 7 প্রকার। ওয়াল আইনানে জিনাহুমান নজরু, চোখের জিনা হলো খারাপ অশ্লীল জিনিস দেখা। ওয়াল উযুনানে জিনাহুমাল ইস্তিমতা, কানের জিনা হলো খারাপ জিনিস শোনা। মুখের জিনা হলো খারাপ কথা বলা। হাতের জিনা হলো খারাপ জায়গায় স্পর্শ করা। অন্তরের জিনা হলো ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, অন্তরের জিনা হলো খারাপ কামনা বাসনা করা। পায়ের জিনা হলো ওয়ার রিজলু খুতাহা, পায়ের জিনা হলো হাঁটা, খারাপ জায়গায় হাইটা যাওয়া। আর 7 নম্বর লজ্জা স্থানের জিনা। এই হলো 7 জিনা। কয় জিনা? 7টা। তাহলে যুবকরা, তোমার মোবাইলের মধ্যে যত গান আছে, এই গান যদি তুমি শোনো তুমি কানের জিনা করো। তুমি যদি দেখো তাহলে চোখের জিনা করো। তুমি যদি হাত দিয়ে কোনো খারাপ জায়গায় স্পর্শ করো, হাতের জিনা করো। কারণ আমি তো অন্য কাউরে স্পর্শ করি না, অন্য কাউরে স্পর্শ না করলেও
হস্তমৈথুনের অভ্যস্ত বাংলাদেশের 90% যুব সমাজ বা এই হাতের জিনা করে। হাতের জিনাও চলে, লজ্জাস্থানের জিনাও চলে, চোখের জিনাও চলে। চিৎকার দিয়া বলেন আছে না নাই? আছে। প্রথম দুইটা থেকে বাঁচার ওষুধ বললাম, কিন্তু তৃতীয়টা থেকে বাঁচার ওষুধ কি বলবো? এই ওষুধগুলা যদি বলি, আসলে বলেন এগুলা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? এভাবেই কি আমাদের জীবন চলবে? এভাবেই কি আমাদের এত সুন্দর আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরুষের বিশাল বড় এক নেয়ামত হলো যৌবন কাল? জোরে বলেন না কি কাল? যৌবনকাল। বুড়া বয়সে 70 রাকাত নামাজের চেয়েও যৌবনের 2 রাকাত নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই যৌবন কাল হলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই যৌবন কালটা আমি শয়তানের রাস্তায় ব্যয় করতেছি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? তুমি নিয়ত করো, এই বয়সে দুষ্টামি করবো না, করবো কবে? বুড়া হয়ে নামাজ পড়বো, বুড়া হয়ে রোজা রাখবো, বুড়া হয়ে হজ করবো, বুড়া হয়ে জিনা করবো, জিনা ছাড়বো। কিন্তু এমন একটা সময় তুমি বুড়া হইলা, যেই বুড়া হয়ে জিনা ছাড়ার অভ্যাস আসলো, নামাজ পড়ার চিন্তা আসলো, হজ করার চিন্তা আসলো, আল্লাহ ওয়ালা হওয়ার চিন্তা আসলো, মাগার শক্তি নাই, শক্তি নাই, কি নাই? সত্যি নাই। চিন্তা করলাম বুড়া হয়ে সবসময় মুরগির হাড্ডি খাবো, কিন্তু এমন সময় মুরগির হাড্ডি পাইলা বুড়া হওয়ার পরে দাঁত নাই। এমন একটা সময় নামাজের ইচ্ছা তোমার জাগ্রত হইলো, এখন আর তুমি একা একা মসজিদে যাইতে পারো না, নাতিরা ধরে ধরে নিয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। তো ওই সময় অভ্যাস হয়ে লাভ আছে না? এখনই অভ্যাস বানাইতে হবে যুবক ভাই। তা আমরা যুবক, আমরা যদি পারি, তোমরা পারবা না কেন? জিনা থেকে কিভাবে বাঁচবো এটার বয়ান, ওষুধ একটু পরে বলতেছি। তার আগে জিনার শাস্তি কি কি এটা বলবো নাকি আপনাদেরকে? বলেন। নবীজি বাইহাকি শরীফের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াজ-জিনা। আমি একটা একটা করে শাস্তি বলবো, তুমি একটু মিলাইবা এই শাস্তিগুলা তোমার সাথে ঘটে কি ঘটে না। নবীজি বলেন, জিনাহের 6টা শাস্তি আছে। ইয়াকুম ওয়াজ-জিনা ফাইন্না ফীহি সিত্তা খিসাল। জিনাহের 6টা শাস্তি। ফাআম্মাল্লাতী ফিদ দুনিয়া, ফাআম্মাল্লাতী সালাসান ফিদ দুনিয়া ওয়া আম্মাল্লাতী সালাসান ফিল আখিরা। 3টা শাস্তি হলো দুনিয়ায়, 3টা শাস্তি হলো আখিরাতে। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। আউযুবিল্লাহ। 1 নাম্বার শাস্তি, ফাইন্নাহু ইউযহিবুল বাহা। ছোট সময় দেখতে না দুষ্কদুষ ছিল, ছোট সময় দেখতে কত সুন্দর ছিল, ছোট সময় দেখতে কত বিউটিফুল ছিল, মাগার বালেগ হয়, বড় হয়, 20 বছর হয়, 21 বছর হয়, 18 বছর হয়, চেহারার সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, চেহারার মধ্যে গোটা দিয়ে ভইরা যায়, চোখটা ভিতরে চলে যায়, গালটা ভেঙে যায়, হাঁটতে গেলে যেন পড়ে যায়, সিঁড়ি দিয়ে উঠতে গেলে যেন দুর্বল হয়ে পিছনের দিকে টান খায়। তাই কেন কেন? নবীজি বলেন, ফাইন্নাহু ইউযহিবুল বাহা। জিনায় যারা অভ্যস্ত, হস্তমৈথুনে যারা অভ্যস্ত, গান শোনায় যারা অভ্যস্ত, ভিডিও পর্ন দেখায় যারা অভ্যস্ত, ও অশ্লীল বাজনা গান বাজনা শুনতে যারা অভ্যস্ত, নবীজি বলেন দুনিয়ার 1 নাম্বার শাস্তি, 1 নাম্বার শাস্তি, তার চেহারার সৌন্দর্য আল্লাহ উঠায়া দিবেন। তার চেহারা দেখলে আর ভালো লাগবে না, কেউ দেখলে আর তারে পছন্দ করবে না। বলেন তো, যে সমস্ত আমাদের বন্ধু বান্ধবরা জিনায় অভ্যস্ত, গোপন গুনাহগুলোতে অভ্যস্ত, সেই বন্ধু বান্ধবের চেহারাটা 10 বছর আগের মতো আসেনি? আপনি নিজেই কোন আছেন নাই? কেন? তোমার ছোট্ট সময় দেখলে আদর করতে মনে চাইতো, এখন হিরুন শিখুর মতো লাগে কেন? জিনায় অভ্যস্ত। কিসে অভ্যস্ত? জিনা। এটা বন্ধ করতে হবে। তুমি যেটা ভাবতেছো এটাই, তুমি যেটা ভাবতেছো যে হুজুর মনে হয় ওইটার কথা বলতেছে, হ্যাঁ ওইটাই, ওটা বন্ধ করতে হবে। তুমি যেটা করো এটা বন্ধ করতে হবে। এটা ছাড়া তোমার চেহারার উজ্জ্বলতা কখনো আসবে না, জীবনেও আসবে না। তুমি যতই ছোট বর্ডার মাখো আর যতই ভালো ভালো আঙ্গুর খাও, ঘরের মধ্যে খুঁজো যে ভালো ভালো ফল ফুলা দিয়ে আছে কিনা, এটি খাও, কাম হইতো না। চেহারা তুমি মোটা হইবা, শক্তি আসবে, চেহারার সৌন্দর্য আসবে না। কারণ নবীজি হাদিসে বলছেন এর চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার শাস্তি মিলছে নি? 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ায়ুনকিসুল উমারা, তার বয়সের বরকত নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? এটাও মিলছে কিনা দেখাই, শোনেন। আমাদের বাপ দাদারা, এই যে পাকনা চুলওয়ালা, দাড়িওয়ালা, পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা আমাদের দাদারা, এরা জিনা কি, মোবাইলের ভিতরে খারাপ জিনিস কি এরা বুঝেও না। এখানে বাটন সেট হাতে দেন, নাম্বার সেট করতে পারবে না। এদের হাতে একটা কুড়াল দিবেন। কুড়াল কি দিবেন? কুড়াল চিনেন তো? বিশাল বড় গাছ দেখবেন এরা ফাইরা ফেলে একা একা। তো বাবা আমার 1 সপ্তাহ টাইম দাও, 1 সপ্তাহ পরে পুরো গাছ ফিনিশ, ঠিক না বেঠিক? কিন্তু বর্তমান প্রজন্মের যার হাতে মোবাইল আছে,
এই প্রজন্মের যুবকের হাতে একটা কুদাল দেন, একটা কুড়াল দেন, 3টা বাড়ি দিবে, পরে কবর শেষ। ঠিক না ভাই? ঠিক। আর নবীজি বলেন, এটাই বলেন, ওয়ায়ুকিসুল উমারা, তার বয়সের বরকত কমে যাবে, তার বয়স হায়াত কমে যাবে। মানে কি? হায়াত তো যতটুকু থাকবে, তার মানে তার বাবারা, তার চাচারা, তার দাদারা অল্প বয়সে যে খেদমত দুনিয়াতে আঞ্জাম দিয়ে গেছে, সে অতটুকু করতে পারবে না। তার বয়সের কোনো বরকত সে পারবে না। সবকিছুতে একটা অলসতা ভাব। মন চাইবে অনেক কাজ করতে, মনে চাইবে ব্যবসা করি, মনে চাইবে ওই চাকরি করি, মনে চাইবে এটা করি, মনে চাইবে ওইটা করি, মনে চাইবে উদ্যোক্তা হই, ঘোড়ার ডিমও হবে না তার মাধ্যমে। নবীজি বলেন তার বয়সের সব বরকত নষ্ট হয়ে যাবে। ঠিক না ভাই? আছে না নাই? এই জন্য এই অভ্যাস ছাড়তে হবে যুবক ভাই, এটা অবশ্যই ছাড়তে হবে। অবশ্যই তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি বয়সের সুন্দর একটা সুখময় জিন্দেগি আনতে চাও, এটা অবশ্যই তুমি 10 জন বন্ধুর মতো কেন চলো? তুমি নিয়ত করো, টার্গেট করো যে আমি যদি বিশ্ব জয় করতে চাই তো পারি। এক ছেলে একটু চিন্তা করছে যে আমি বাংলাদেশ থেকে হাইটা মক্কায় যাব, হজ করব, পারছে না? পারছে। ওর চেয়ে কি কঠিন তোমার এই খারাপ অভ্যাস থেকে দূরে থাকা? এর চেয়ে কি কঠিন? তো ও যদি পারে বিশ্ব জয় করতে, তুমি কেন পারবো না তোমার নিজের দেহটাকে জয় করতে? অবশ্যই পারবা, তুমি একটু নিয়ত করো। 3 নাম্বার শাস্তি, এটা বলে আমার বয়ান শেষ। 3 নাম্বার শাস্তি, ওয়ায়ুরিসুল ফাকরা, অভাব সব সময় লাইগেই থাকবে। অর্থাৎ সে তার আব্বার থেকে যতই টাকা পয়সা নেই, টাকা পয়সা তার থাকবে না। অথবা সে যতই কামাই করুক, জিনার অভ্যাস যদি থাকে, এই জিনা কি শুধু লজ্জা স্থান দিয়া না, চোখ দিয়েও জিনা হয়? তার মানে যে ঘরের মধ্যে টিভি আছে, কি আছে কর না, টিভি আছে, ওই ঘরের মধ্যে কমপক্ষে নাটক, ছবি চলতেই থাকে। এই বাচ্চারা কখন পুরো উলঙ্গ নারীদেরকে দেখতে অভ্যস্ত হয় এটা জানেন? প্রথমে স্বাভাবিক নাটক দেখবে, বাপ মা ছেলে মেয়ে একসাথে বসে, স্বাভাবিক নাটক। সামাজিক নাটক নাম দিবে সামাজিক নাটক। সামাজিক নাটক দেখবে। সামাজিক নাটক যখন দেখবে, তখন ওই যে ছেলেটা, যে মেয়েটা নতুন বালেগা হচ্ছে, ওই নারীদেরকে, নায়িকাদেরকে দেখার পর তাদের দিলের ভিতরে সুরসুরি কাজ করবে। সুরসুরি যে এই নারীদের দেখে তো আমি তৃপ্তি পাইলাম না। এবার আড়ালে যাবে সে। আড়ালে যাওয়ার পরে চিন্তা করবে এর চেয়ে জঘন্য কোনো মুভি আছে কিনা, এটা বের করে। সে তখন ওই মুভি বের করে একা একা দেখবে। দেখার পরে কিছুক্ষণ পরে চিন্তা করবে, না এটা দেখে আমি তৃপ্তি পাচ্ছি না। তখন সে বন্ধু বান্ধবের থেকে জেনে একেবারে উলঙ্গ নগ্ন ফিল্ম কেমনে বের করা যায় এটা খুঁজা বের করবে। এরপরে সে তার সুন্দর যৌবনটাকে এই দিকে নষ্ট করা শুরু করবে। কমপক্ষে বিয়ের আগ পর্যন্ত এটা কন্টিনিউ চালাইতে থাকবে, অভ্যাসে পরিণত হয়ে গেলে। আছে না নাই? আছে। হুজুর আপনি এত কিছু জানেন কেন? তা আমি জানি, আমি কি বুড়া নাকি? আমার তো অনেক বন্ধু বান্ধব আছে আলহামদুলিল্লাহ, এরা আমাদের কাছে আইসা তাদের আত্মার রোগ গুলা বলে। হোমিও ডাক্তার যদি খুঁটা রোগ গুলা না জানে, তাহলে তো চিকিৎসা দিতে পারে না। আমাদের কাছে আমাদের বহু আহবাব বন্ধু বান্ধব যারা আইসা কানতে ভাষায় দেয়, মনে হয় যেন তার কাদায় কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে যায়। আকাশ কাঁদে, পাতাল কাঁদে তার কান্নায়। কেন কাঁদো? হুজুর ভাই, বড় ভাই, জীবনটাকে ধ্বংস করে দিছি, এখন বিয়ে করে কোনো শান্তি পাই না। কেন? সব যৌবন তো বিয়ের আগে নষ্ট করে ফেলছি মোবাইলের পিছনে, এখন বউর হাতের মায়ের খাই। বিবি এখন আমাকে লজ্জা দেয়, প্রতিদিন বিবির কাছে আমি লজ্জা পাই। এখন আমার মা, আমার বাবা বহু আশা করে আমাকে বিয়ে করাইছে, মা বাবার এক সন্তান আমি, কিন্তু এখন আমার বিবি তো আমার ঘরে। তুমি যত বড়ই টাকাওয়ালা হও, তোমার যদি ওই নেয়ামত না থাকে, তোমার বিবি তোমার 2 টাকা দিয়েও পাবো না, গণবে না 2 টাকা দিয়ে। এটা মনে রাখো। এই জন্য ভাই, থাকতে কদর করো, কখনো এটা নষ্ট হতে দিও না, এটা ধরে রাখো। বিয়ের পরে আল্লাহ তোমাকে যে স্বাদ দিবে, ওই স্বাদ যদি পাইতে চাও, আগের থেকে বাদ দাও, ত্যাগ করো। ওইটাকে ত্যাগ করার ঔষধ তোমাকে বলবো। তাহলে 3 নাম্বার গুনাহ, জিনায় অভ্যস্তকারী যারা, যেই পরিবার জিনায় অভ্যস্ত, টিভি দেখে যেই পরিবার, যেই ঘরে টিভি আছে, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম কোটি বার, ওই ঘর থেকে কখনো অভাব দূর হবে না, হবে না, হবে না। হুজুর ওই কুটিপুতির ঘরে দিয়ে টিভি আছে, হ্যাঁ দি কুটিপুতি, হ্যাঁ অভাব দূর হয় না, মানে হ্যাঁ অভাব দূর হইল না কেমনে? প্রশ্ন জাগতে পারে। উত্তর, অভাব দূর না হওয়ার জন্য কুটিপুতি হইলেই যে অভাবী না, এটা বলা যাবে না। অভাবীকে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা দিয়ে তার সব হয়ে গেছে, সে হলো সচ্ছল। কিন্তু 1 কোটি আছে, তার আরো 10 কোটি লাগবে, সে অভাবী।
আপনি দেখবেন যাদের ঘরের মধ্যে অনিসলামিক কার্যকলাপ চলে, টিভি আছে, মোবাইলের মধ্যে সন্তানরা খারাপ জিনিস দেখে, ওই ঘরের মধ্যে অভাব এমন ভাবে লাগছে, 1 কোটি আছে 10 কোটি শর্ট, 10 কোটি আছে 100 কোটি শর্ট, 100 কোটি আছে 1000 কোটি শর্ট, মানে তার শর্ট আর শেষ হয় না, আছেই, লাগবেই, খালি চাই খালি চাই, চাই চাই করতে করতে মরণ হয়, তার অভাব আর দূর হয় না। এজন্য ভাই, আমি যদি আমি ধনী হইতে চাই, আমার ঘর থেকে বরকতের গুডাউন গুলা আমি উন্মোচন করতে চাই, আজকে থেকে আমি নিয়ত করি ইনশাআল্লাহ আর কোনোদিন আমি চোখের গুনাহ করব না, চোখের জিনা করব না, হাতের জিনা করব না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। এখন হুজুর এগুলো থেকে বাঁচার ওষুধ কি হুজুর? বাঁচার ওষুধ বলেন। বাঁচার ওষুধ বললে আসলে মানবেন না, এই জন্য এটা আমার বলতে মনে চায় না। মানবো? মানবেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, আমি বলি না, আল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ বলেন। আহা, এটা যদি কেউ মানে সে জামানার ওলি হয়ে যাবে। আল্লাহ বলে, এই খেয়াল করো যুবক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দাগণ, তুমি মুত্তাকি হও, তুমি আল্লাহ ওয়ালা হও। কেমনে আল্লাহ ওয়ালা হইবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি আল্লাহ ওয়ালাদের সুহবতে যাও, আল্লাহ ওয়ালাদের হাতে হাত রাখা মুরিদ হও, আল্লাহ ওয়ালাদের হাতে হাত রাখা বায়াত হও। ডাক্তার হতে চাইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে, ব্যারিস্টার হতে চাইলে ব্যারিস্টারের কাছে যাওয়া লাগে, ড্রাইভার হতে চাইলে ড্রাইভারের কাছে যাওয়া লাগে। ঠিক তুমি যদি আল্লাহ ওয়ালা হও, আল্লাহ ওয়ালাদের কাছে যাইবা, তো আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। এই যে দেখেন, মুফতি আব্দুল মালিক সাহেবের কাছে আমার আব্বা যখন গেছে, ওনার এই বিনয় দেখা আব্বা বিনয়ের সবক পেয়ে গেছে না? আর জীবনে যে এই বিনয় দেখছে, সে আর কখনো অহংকার করতে পারবে? ঠিক আল্লাহ ওয়ালারা প্রতিটা গুণ এমন ভাবে আল্লাহ পাক তাদেরকে দান করছেন। কুরআন হাদিস চর্চা করার বদৌলতে তাদের কাছে যখন যাব, তাদের হাতে হাত রাখা যখন আল্লাহর কাছে তওবা করব, তখন আপনি একা একা গুনাহ ছাড়তে চাইলে যতই চেষ্টা করছেন পারেন নাই, কিন্তু ওই হাতটা যখন ধরে তওবা করবেন, আল্লাহ এমন এক কানেকশন পয়দা করে দিবে যে তার সিনা তার উস্তাদের সিনার সাথে লাগছে, তার সিনা উস্তাদের সিনার থেকে নূর আসছে, ওই উস্তাদের সিনার নূর তার উস্তাদের সিনার থেকে নূর আসছে। এরকম করতে 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 হযরত আলীর সিনার নূর আসছে নবীজির থেকে, আর নবীজির সিনায় নূর আসছে সরাসরি আল্লাহ থেকে। আল্লাহ কার থেকে বলেন না? আল্লাহ থেকে। এজন্য আল্লাহ বলছেন, তুমি যদি ওলি হতে চাও আল্লাহ ওয়ালাদের সাথী হও। আল্লাহ ওয়ালাদের বয়ান মুখস্থ থাকে না, দরকার নাই। বয়ান বুঝো না, দরকার নাই। আমল করতে, তার কথা মোতাবেক আমল করতে পারতেছো না, এটা দরকার নাই। আমল করতে পারো না, তারপরেও তার কাছে যাও। আমল করতে হবে না। বরফের কাছে, ফ্রিজের কাছে বসে থাকলে, এসির কাছে বসে থাকলে যেমন অটোমেটিক বাতাস লাগতে থাকে, আল্লাহ ওয়ালাদের কাছে বসে থাকবা, অটোমেটিক আত্মা চেঞ্জ হইতে থাকবে, দিল পবিত্র হইতে থাকবে। এইজন্য আমরা আল্লাহ ওয়ালাদের কাছে যাব। কোথায়, কোন আল্লাহ ওয়ালার কাছে যাব? আশপাশে আমি অনেক আলেমকে চিনি, এর মধ্যে একজন খানকার মেহনত করতেছেন, আল্লামা মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ। প্রতি মাসের শেষ শনিবার কুমিল্লা সুদন্যপুর, কোথায়? প্রতি মাসের শেষ শনিবার কুমিল্লা সুদন্যপুর আমরা একটা জামাতবদ্ধ হব। এই আপনি কি এলাকার না? এলাকার না? এই এলাকার একজন আপনি আছেন নি? আপনারা ওলামায়ে কেরাম, আমরা অনেক ফায়দা যাবেন। আমরা যদি এটা থেকে হারায় যাই, ওরা কই যাবে? আমাদের আগে যুক্ত হইতে হবে। আমরা ফারেক হইলাম মানে আমাদের ইলিশ মাছের মাত্র মশলা দিল, আর আল্লাহ ওয়ালাদের কাছে যাব মানে আমাদের মশলাওয়ালা ইলিশ মাছটা ভাজলো, এখন গ্রান উঠবে। ঠিক আছে নি? আমরা আলেম হইলাম মানে মাত্র মশলা লাগাইলাম কোরআন হাদিস দিয়া, এবার এটার ঘ্রাণ ছড়াবে কাদের কাছে গেলে? আল্লাহ ওয়ালাদের কাছে। আমরাও যাব এবং নিয়ত করেন এদেরকে তাশকিল করে তাবলীগে যেমনে নিয়ে যায়, ওইভাবে প্রতি মাসের শেষ শনিবার হুজুরা যদি যায়, আপনারা তাদের সাথে যাবেন। কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। যাবেন না ইনশাআল্লাহ? ওয়াজ শুনতে না, শুধু আল্লাহ ওয়ালার কাছে বসে থাকতে পারবেন না ইনশাআল্লাহ? আজকে আসছেন ওয়াজ শুনতে, ওই দিন যাবেন শুধু তাদেরকে দেখতে, ওই আল্লাহ ওয়ালাদের কাছে বসে থাকতে পারবেন না ইনশাআল্লাহ? কি হবে? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, চ্যালেঞ্জ। আপনি একটা বছর আসা যাওয়া করেন, এরপর আমাদের ফোন দিয়েন, হুজুর আমি এখনো ওই গুনাহে অভ্যস্ত। ফোন দিয়েন, ইনশাআল্লাহ 100-র মধ্যে 98% চেঞ্জ হয়ে যাবে।
যাবেন ইনশাআল্লাহ? আমার কথা না নবীজি, আল্লাহর কথা, যে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইবা আল্লাহ তোমাকে ওলি বানায় দিবে। 3 গুনার কথা বললাম, কয় গুনাহ? শেষে যে ওষুধটা দিছি এই ওষুধটা সব গুনার ওষুধ। এই ওষুধটা কি গুনার ওষুধ? প্রথমে তো বলছি অহংকার থেকে বাঁচার ওষুধ, তারপরে বলছি রাগ থেকে বাঁচার ওষুধ, কিন্তু শেষের যে ওষুধটা কইছি আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, এই ওষুধটা হলো সব গুনাহ থেকে বাঁচার ওষুধ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে কয়টা কথা বললাম বুঝবার আমল করবার তৌফিক দান করে। প্রায় 1.5 ঘন্টা বয়ান করছি, আজকে নিয়োগ করছিলাম 1 ঘন্টা বয়ান করবে, সেখানে প্রায় 1.5 ঘন্টা। এখন যদি আবার কালেকশনের কথা কোন, অসুস্থ শরীর নিয়ে, এখন তো এটা কষ্ট। আচ্ছা, নগদ হ্যাঁ ইনশাআল্লাহ বলেন, আপনাদের এই মসজিদ আল্লাহর ঘর, ইনশাআল্লাহ এই আল্লাহর ঘরে আপনারা কে কে